শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশারকে বুধবার দুপুরে অকস্মাৎ বদলি করে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে এই বদলি করা হয়েছে বলে জানা গেছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা পুলিশের রুটিন ওয়ার্ক হিসেবে ওসি খায়রুল বাশারকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার সাথে ওসি তদন্ত মোহাম্মদ আসলাম আলীকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র 7 মাসের মাথায় তাকে বদলির বিষয়ে একটি সূত্র জানায়, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমনের কাছ থেকে 200 পিস লুঙ্গি চাঁদাবাজি করে নেওয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে। এ বিষয়ে আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমন জানান, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার কিছুদিন আগে তার শোরুমে ফোর্স পাঠিয়ে 200 পিস লুঙ্গি চাঁদা হিসেবে দাবি করেন। এত লুঙ্গি তাকে দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি, হয়তো এ কারণে তার এই বদলি হতে পারে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এই অভিযোগ অস্বীকার করে বলেন, খুব ছোট্ট একটি বিষয়, যা বলার মতো না। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ আসলাম আলী বলেন, বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, এই সম্পর্কে আমার কিছু জানা নাই। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি, এটা ওই ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ বিষয়। এদিকে শাহজাদপুর থানার ওসির অকস্মাৎ বদলির আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু নিশ্চিত করে না বলায় জনমনে চাঁদাবাজির বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।